সাদা থান পরে আমরণ অনশনের ডাক দিল 2009-এর চাকরি প্রার্থীরা। 2009-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের 1834 জনের পূর্ণাঙ্গ প্যানেলের নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবারে ডিপিএসসি অফিসের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন চাকরি প্রার্থীরা। শুক্রবার দিন দক্ষিণ 24 পরগনার ডিপিএসসি অফিসের সামনে 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা নিজেদের নিয়োগের দাবি নিয়ে সকাল থেকেই সাদা থান পরে অবস্থান বিক্ষোভে বসেন। চাকরি প্রার্থীদের অভিযোগ, 2009-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের 1834 জনের প্যানেলের মধ্যে 1506 নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তারা চাকরি পাননি। তাই চাকরির দাবিতে এদিন অবস্থান বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা। আমাদের দাবিটা 9 সাল থেকে এই 24 সাল 15 বছর যে দাবি তখনও ছিল এখনও আছে, স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ প্যানেল এবং নিয়োগ। কিন্তু বারংবার আমরা যখন এই নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছি, আমাদেরকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে জেলে আটকে রাখা হয়েছে। পরীক্ষা নিয়েছিল পর্ষদের ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় অজিত কুমার নায়ক মহাশয়। ওনার কাছে যখন আমরা দেখা করতে আসছি, উনি খেলা মেলার অজুহাত দিয়ে আমাদের সাথে দেখা করছেন না। উনি খেলামেলার প্রাধান্যটাই সব থেকে বেশি দিচ্ছেন, কিন্তু চাকরিটা নিয়েছিলেন উনি। আমাদের চাকরিটা কিভাবে দেবেন সেটার দায়িত্ব সম্পূর্ণ ওনার। গতকাল রাত্রে আমরা এখানে মেয়েরাও ছিলাম, আমরা ডিপিএসসির তালাটা খুলে দিতে বলা হচ্ছিল যে টয়লেটটা ইউজ করতে দেওয়া হোক, সেটুকুও করা হয়নি। আমরা ঠান্ডায় এখানে বসেছিলাম। তো মেয়েদের লজ্জা নিবারণ এইটুকুও কি সহযোগিতা ওদের থেকে পাবো না? তাহলে চাকরিটা ওরা কোথা থেকে দেবেন? কাল থেকেই তো আমরণ অনশনে বসে রয়েছে। হ্যাঁ, এটা চলবে যতক্ষণ না চেয়ারম্যান এসে বাদবাকি যে 328% পূর্ণ স্বচ্ছ প্যানেল এখানে টানাবেন, ততক্ষণ আমরা এই অনশনে বসে থাকবো এখানে। আজকে নয়, আমরা লাগাতার 29 তারিখ থেকে এখানে অবস্থানে আছি। গত কয়েক মাস ধরে আমরা ডিপিএসসি চেয়ারম্যানের সাক্ষাৎ পাচ্ছি না। 2009-এর প্যানেল 2024 সাল, হাইকোর্টে কোনো স্টে নেই, নিয়োগ দিতে পারছে না, পুরো প্যানেলটা টাঙাতে পারেনি। 1506 জনের হয়েছে, বাদবাকি প্যানেলটা অপ্রকাশিত। বাদবাকি প্যানেল এবং নন জয়নিং যে 622 সিট বেরিয়েছে, পুরো নিয়োগের দাবি যতক্ষণ না চেয়ারম্যান নিয়োগপত্র হাতে দিতে আসছেন ততক্ষণ আমাদের আমরণ অনশন গতকাল থেকে শুরু হয়েছে। আজকে দ্বিতীয়তম দিন। আজকে আমরা একটা বৃক্ষরোপণ করব, দেখব যে এত বছর পরেও যখন চেয়ারম্যান একটা প্যানেল রেডি করতে পারেননি, আগে গাছ ফল দেয় নাকি চেয়ারম্যান ফল দেয়। একেবারে সাদা থান দেখতে পাচ্ছি, সাদা থান করে বসে রয়েছে। হ্যাঁ, আমরা যতক্ষণ আমাদের শরীর চলবে ততক্ষণ আমরা বসবো। আবার যদি হসপিটাল থেকে ফিরে এসে বসতে হয় তাতেও বসবো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ থেকে, শিক্ষামন্ত্রীর মুখ থেকে নিয়োগ নিয়ে 2009 সম্পর্কিত বার্তা আসছে এবং সেটা সদর্থক, ততক্ষণ আমাদের এই আন্দোলন অনশন চলবে। মূলত চেয়ারম্যান বলছে নাকি আইনি বেশ কিছু জটিলতা রয়েছে, সেই কারণেই নাকি চেয়ারম্যান তাহলে দেখাক কোথায় জটিলতা আছে, আইনের পেপারস দেখাক। আমরা আমাদের অ্যাডভোকেট বা হাইকোর্টের বা আপনারাও আপনাদের ওনাদের অ্যাডভোকেট আনুক, আইনে কোথায় জটিলতা আছে দেখাক না, লিখিত আপনারা জিজ্ঞাসা করুন যে পেপারসটা দেখান কোথায় জটিলতা আছে, কে জটিলতা বানিয়েছে, আর জটিলতা হবে কেন। প্যানেল যদি সঠিক হয় জটিলতা হওয়ার প্রশ্নই নেই। আর স্টে আছে কিনা দেখাক। হাইকোর্টে এরকম প্রচুর মামলা চলছে যাদের 14-17 আপার প্রাইমারি SL/ST সুপ্রিম কোর্ট তো সেদিন 2022-এরটা নিয়োগপত্র দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তো সে কেস তো এখনও ডিসমিস হয়নি। তাহলে স্টেটা তুলেছেন তাই নিয়োগপত্র দিতে পারছে পর্ষদ। তা আমাদের তো স্টে নেই, ডিভিশন বেঞ্চের অর্ডার আছে, নিয়োগ দিতে হবে। বিকাশ রঞ্জন বাবু আমাদের এগেনস্টে দাঁড়িয়েছিলেন, সরকারের পক্ষে আমরা আইনি লড়াই জিতেছি ওনাকে হারিয়ে, সেটা তো সরকার জানে। এই প্যানেলের রিক্রুটমেন্টের জন্য সরকার কোনো উদ্যোগ নেয়নি, আমরা নিজেরা ভিক্ষে করে পয়সা দিয়ে বিকাশবাবুকে হারিয়েছি। PTTI ছেলেদের হয়ে উনি লড়ছিলেন অ্যাডভোকেট হিসাবে। আমি বিরোধী কোনো কথা বলবো না, কিন্তু আমরা সরকারের পক্ষে মামলা লড়ে অর্ডার এনেছি। এখন আবার কি করে হাইকোর্টের স্টে হয়? উনি দেখা কোথায় স্টে আছে, আর ওনাকে আপনারাই বলুন যে কোথায় স্টে আছে। আইনের জটিলতা যদি উনি বলেন, স্টেটা তো দেখাতে হবে যে কোথায় স্টে আছে, নিয়োগ দিতে পারবো না। পরিষ্কার ডিভিশন বেঞ্চে রায় লেখা আছে, সুব্রত তালুকদার এবং কৃষ্ণা রায় মহাশয় রায় দিয়েছিলেন 10/11/2022-এ। আদার্স ডিস্ট্রিক্ট যেভাবে নিয়োগ হয়েছে 2009 সাউথ 24 পরগনা সেমভাবেই নিয়োগ দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। সেম আবার কন্টেম্প ফাইল হয়, কৃষ্ণা রাও আর অমৃতা সিনহা রায় দেন 2 সপ্তাহের মধ্যে নিয়োগ দিতে হবে এই প্যানেলে।
তাহলে এখন পর্যন্ত উনি কোন অর্ডারে বলছেন যে আমার কাছে আইনি জটিলতা আছে? আর আইনি জটিলতাটা বানিয়েছে কে? ডিপিএসসি যদি প্যানেল সঠিক করে দেয়ালে টাঙায় আইনি জটিলতা থাকে না। চেয়ারম্যানের সাথেই কথা হয়েছে না, আমাদের সাথে তো উনি ফোন ধরবেন না, আমরা মাওবাদী, উনি তো ফোন ধরবেন না, ফোনে কথাও বলবেন না। অফিসে আমরা গত কয়েক মাস ধরে যোগাযোগ করছি, ডেপুটেশন কপির পর কপি দিচ্ছি, একটা ডেট দিচ্ছেন না যে কবে কত তারিখে আসবো। ভয় পেয়েছে অফিসের কোনো কর্মচারী বলতে পারছেন না যে চেয়ারম্যান কবে আসবেন। চেয়ারম্যানকে ফোন করে বলে আমরা বলছি যে আপনারা ফোন করে জানুন যে আমরা কবে আসব। কেউ কিছু জানেন না, এত বড় অফিসে কেউ কিছু জানেন না। অথচ শুনছি গতকাল আগামীকাল নাকি কারা ভাড়া নিতে আসবে। দেখবো আমরা।